understand of web design client, psychology of marketplace. আমরা এখন জেনেছি যে মার্কেট প্লেসে ওয়েব ডিজাইনের চাহিদাগুলো কি কি, যেগুলো আমার মডিউলে রয়েছে, কিন্তু আমার মডিউলে যা আছে তা কিন্তু হয়তো বা ক্লায়েন্টের সাইকোলজিতে নাও থাকতে পারে, তাই না? সো সাইকোলজিটা অনেক টাইপের হতে পারে। মেইন কয়েকটা ইম্পর্টেন্ট পার্টে যদি আমি বলি, ধরেন এখানে আমরা যদি এই যে বেচারা আই উইল কনভার্ট ইউর ডিজাইন ইন এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এলিমেন্টর। দেখেন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে দুইটা ভাগ আছে। নাম্বার ওয়ান হচ্ছে ওয়েব ডিজাইন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি ব্রাউজারে, রাইট? আমরা ব্রাউজারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। কিন্তু আমরা যদি ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করি, সেই পোস্টটা যখন সবার ওয়ালে যায়, এই যে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। সো আমরা খালি চোখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, এবং যা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ঘটে যাচ্ছে ডাইনামিক্যালি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। এখন ক্লায়েন্টের সাইকোলজি দুই ধরনের হয়। ক্লায়েন্ট, এক টাইপের ক্লায়েন্ট আছে তারা শুধু ওয়েবসাইটটা ডিজাইন করতে চায়, শুধু ডিজাইন, এই যে লুক আছে সেটা ডিজাইন করা। এবং আরেক টাইপ ক্লায়েন্ট আছে যারা ডেভেলপমেন্ট করতে চায়, মানে তার ওয়েবসাইটে এমন কিছু থাকবে যেটা ডাইনামিক, যেটা চেঞ্জ হবে। ধরেন আপনি বেসিকে ক্লিক করলেন $360, স্ট্যান্ডার্ডে ক্লিক করলেন $600, প্রিমিয়ামে ক্লিক করলেন $960। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, তাই না? সো আপনি যদি এখানে দেখতে পান কন্টিনিউ $960, স্ট্যান্ডার্ডে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক্যালি 600 হয়ে যাচ্ছে, তাই না? সো আমি যদি এখানে কন্টিনিউ ক্লিক করি, দেখেন এই যে অর্ডার ডিটেলসে আমার একটা অ্যামাউন্ট আসলো, এই যে এটা হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট, ঠিক আছে? সো এই ধরনের অনেক ডাইনামিক ডেভেলপমেন্ট বা ফাংশনাল ব্যাপার থাকে, যেটা যেটা ক্লায়েন্টরা চায়, ঠিক আছে? সো সাইকোলজিক্যালি এক টাইপের ক্লায়েন্ট হয় শুধু ওয়েবসাইট ডিজাইন করতে চায়, এবং আরেক টাইপের ক্লায়েন্ট হয় শুধু ডেভেলপমেন্ট করতে চায়, ঠিক আছে? সো এই দুইটা হচ্ছে সাইকোলজি। এখন কথা হচ্ছে যে আপনার কাছে কোন ক্লায়েন্ট আসবে সেটা কিন্তু আপনি জানেন না, কারণ আপনি ওয়েবসাইট সার্ভিস দেন, ইটস ওকে যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিবেন, কিন্তু ক্লায়েন্ট এসে যখন সার্চ করবে তখন সে জানে না যে আপনি কোন টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারেন। সো হয়তোবা তার দরকার পড়তে পারে ডিজাইন, সে আপনাকে আস্ক করবে এই তুমি আমার কি কি 5টা পেজ ডিজাইন করে দিতে পারবে? আপনি ইয়েস বললেন, সে দিবে। বাট কিছু ক্লায়েন্ট আছে সে এসে বলবে আমাকে এই এই ফাংশন গুলা তৈরি করে দাও, আমার এটা আমার ওয়েবসাইটে লাগবে। এটাও কিন্তু ওয়েবসাইট ডেভেলপারের কাজ। ওয়েবসাইটটা ডিজাইন করাও একজন ওয়েবসাইট ডেভেলপারের কাজ হতে পারে, ঠিক আছে? সেটা হয়তো বা ওয়েবসাইট ডিজাইনার। বাট আপনাকে বুঝতে হবে এবং নির্ধারণ করতে হবে যে আপনার স্কিল অথবা এক্সপার্টাইজটা কতটুকু। আপনি কি ডিজাইনার না ডেভেলপার, ঠিক আছে? এই জিনিসটা যদি আপনি ভাগ করতে পারেন তাহলে আপনি ক্লায়েন্টকে ইজিলি কনভিন্স করতে পারবেন এবং কাজ করতে পারবেন। নাও দ্য পার্ট ইজ যে দ্য ক্যাচ ইজ ইউ আর এ ডিজাইনার, ইউ আর নট এ ডেভেলপার। যেহেতু আপনি একজন ডিজাইনার, সো আপনার উচিত নয় ডেভেলপমেন্ট রিলেটেড কোনো টাস্ক নেওয়া, যদি সেটার কোনো প্লাগইন, এক্সটেনশন অথবা কোনো সফটওয়্যার থাকে যে এইটা দ্বারা আপনি এই কাজটা সহজে করে ফেলতে পারবেন, তাহলে সেটা করতে পারেন। বাট যদি ডেভেলপমেন্ট করতে যে ব্যাপারটা এমন হয় এই ধরনের কোনো কিছু দুনিয়াতে নেই, যেটা আপনাকে নিজেকে তৈরি করতে হচ্ছে কাস্টম ভাবে কোড লিখে, যেটা আপনি জানেন না, সেই কাজটা নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আপনার ধরেন ক্লায়েন্ট আপনাকে 100টা রিকোয়ারমেন্ট দিল যে আমার 100টা রিকোয়ারমেন্টের এগুলো সব কমপ্লিট করতে হবে, আপনি দেখতে পেলেন আপনি 99টা পারেন আর একটা পারেন না, যেটা ডেভেলপমেন্ট। আপনি সেটা উচিত আপনার ক্লায়েন্টকে অবগত করা, আমি একটা কাজ পারি না, এটা তোমার অন্য জায়গা থেকে করাতে হতে পারে, অথবা আমি তোমাকে হেল্প করতে পারি বাট আই ক্যান্ট ডু দিস। এটা আপনার ক্লিয়ারলি বোঝাতে হবে।
এবং 99 এর মধ্যে বুঝতে হবে যে 99 রিকোয়ারমেন্টস আপনি সব পারেন কিনা, এবং সেটা যদি ওয়েব ডিজাইনিং, আপনি ওয়েব ডিজাইন এক্সপার্ট হন, তাহলে শুধু ওয়েব ডিজাইন সার্ভিসই দিবেন। নাও যদি আমি ক্লায়েন্টের সাইকোলজির কথা বলি, সো কোন ধরনের ক্লায়েন্ট ওয়েবসাইট ডিজাইন চায় আর কোন ধরনের ক্লায়েন্ট ডেভেলপমেন্ট করতে চায়, এটা কিন্তু বোঝাটা অনেক বড় একটা ব্যাপার, তাই না? সো আমি যদি বলি ধরেন একজন ডেন্টিস্ট, তার আগে বুঝতে হবে তার বিজনেসটা কি। তার বিজনেসটা হচ্ছে, আপনার যখন দাঁতে কোনো প্রবলেম হয়, দাঁত ব্যথা অথবা দাঁতের রং চেঞ্জ হয়ে যাওয়া অথবা দাঁত পড়ে যাওয়া, এ ধরনের যখন প্রবলেম হয় তারা তা ঠিক করে দেয়, তাই না? সো আপনার একটা ডেন্টিস্ট যদি একজন ক্লায়েন্ট হয়, সো তার ওয়েবসাইটের ডিজাইন দরকার, তাই না? তার একটা ওয়েবসাইটের ডিজাইন দরকার, সে তার সম্পর্কে জানাবে, স্লাইডার থাকবে, তার সার্ভিস গুলো সম্পর্কে অবগত করাবে, তার যে ক্লায়েন্টরা ছিল সেই ক্লায়েন্ট গুলোকে শো অফ করবে, সে কি কি সার্ভিস দেয় সেগুলো ডিটেইলস আকারে জানাবে। সো এর জন্য ফার্স্ট যে পার্টটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, তাই না? সো তার কিন্তু ফার্স্টে ওয়েবসাইট ডিজাইন করা লাগে। আচ্ছা, সো একজন ডেন্টিস্টের ওয়েবসাইটটা আপনি ডিজাইন করে দিলেন। এখন ডেন্টিস্ট কি করে? পেশেন্ট নেয়। এখন পেশেন্টটা কি হয়, তার রিসিপশনে আসে, টিকিট কাটে এবং তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে থাকে, তাই না? হয়তোবা লম্বা লাইন থাকে যদি অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক পপুলার ডাক্তার হয়। সো তার কিন্তু এই ম্যানুয়ালি অনেক রোগীকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়। সো সে যদি চায় যে না, আমার ওয়েবসাইটে আমি এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ওয়েবসাইটে রাখবো, যেখানে মানুষ ডেট টাইম দেখতে পাবে যে আমি কখন ফ্রি আছি, মানে আমি ডেন্টিস্ট, আমি আমি তাদেরকে সার্ভিস দিব বা কনসালটেন্সি দিব, আমার ফ্রি টাইম কখন সেটা তারা ক্যালেন্ডারে দেখতে পাবে এবং সেই ফ্রি টাইম সিলেক্ট করে তারা আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। এই যে সিস্টেমটা, প্রসেসটা হচ্ছে ডেভেলপমেন্ট, ডাইনামিক। একজন ক্লায়েন্ট, মানে একজন ডেন্টিস্টের কাস্টমার বা ক্লায়েন্ট, সে এসে দেখতে পারবে এই ডেন্টিস্টটা এই সময় ফ্রি আছে, তার সাথে আমি এই সময় কনসালটেন্সি নিতে পারবো, রাইট? এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা বোঝাই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে সে একটা ডাইনামিক সিস্টেম তৈরি করতে চাচ্ছে। নাও কথা হচ্ছে, আপনি তো ওয়েব ডিজাইনার, আপনি তো এটা পারবেন না, তাই না? বাট ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং যারা করে তারা ওয়েব ডেভেলপমেন্ট অনেকাংশেই শিখা লাগে না। আমি যতটুকু ডেভেলপমেন্ট পার্টের কথা বললাম, একজন ডেন্টিস্টের কাছে একজন ক্লায়েন্ট যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে আসে, সে ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবে, হয়তো বাসা থেকে নিতে পারে অথবা যে কোনো জায়গা থেকে। সো এটা নেওয়ার জন্য সে একটা সিস্টেম ডেভেলপ করবে। এখন এটার জন্য কিন্তু আপনাকে কাস্টম কোড লিখতে হবে না, কারণ এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের অনেক প্লাগইন অথবা সফটওয়্যার, যদি আমি বলি, অনেকে হয়তো বা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং বুঝেন না। সো আমি যদি সফটওয়্যারের কথা বলি, সফটওয়্যার অলরেডি বানানো আছে, আপনি আপনার ওয়েবসাইটে শুধু এই সফটওয়্যারটা ইন্টিগ্রেট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? সো খুব ইজিলি কিন্তু আপনি অনেক ডেভেলপমেন্টের পার্ট গুলো নিতে পারেন। সো আপনাকে বুঝতে হবে যে কোন সকল ক্লায়েন্টের ওয়েব ডিজাইনিংটা প্রয়োজন। ডেন্টিস্টের দরকার। এখন ধরেন যে কোনো একটা চ্যারিটি ফার্মের কিন্তু ফাংশনাল কোনো কিছু নাই, সেখানে সে বিভিন্ন চ্যারিটির কাজ করে, বিভিন্ন পোর্টফোলিও, ইমেজ, ফাংশন, এগুলো আপডেট করে, তাই না? এই কাজগুলো যখন সে করে তখন তার ওয়েবসাইটের দরকার পড়ে। সো তার যদি একটা ওয়েবসাইট 5 থেকে 10 পেজ ডিজাইন করা থাকে, তাহলেই সে তার পোর্টফোলিও, সার্ভিস, তার ইভেন্ট গুলো সে শো করাতে পারে। সো এই ধরনের যারা আছে তাদের ওয়েবসাইট ডিজাইন দরকার, এবং দুনিয়াতে এই ওয়েব ডিজাইনের কাজের পরিমাণই বেশি, কারণ এত ফাংশনাল ওয়ার্ক বা ফাংশনাল বিজনেস সবাই করে না, তাই না? সো এই হচ্ছে টোটাল ব্যাপার, আসলে ক্লায়েন্টের সাইকোলজি বুঝার। যদি এই ব্যাপারগুলো বুঝে থাকেন তাহলে আপনি ডেভেলপমেন্ট পার্টে নিবেন না, কাজ নিবেন না, এবং আপনার কিন্তু ঝামেলাও হবে না, তাই না? সো এই হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওয়েব ডিজাইন ক্লায়েন্ট সাইকোলজি অফ মার্কেট প্লেস।